আজকের ডেমো ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আমি তো মোটামুটি ক্লাস 11 থেকে পড়াই, টিউশন পড়াই। তো আমি যখন 11 এ উঠি তখন একটা স্টুডেন্ট পড়াতাম, ক্লাস 5 এর ম্যাথ পড়াতাম ছেলেটাকে। তো খুব মজাদার ঘটনা, আমার এখনো বৃত্ত কাউকে পড়াতে গেলে ওর কথাটাই আগে মনে পড়ে। সে আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল। তো ছেলেটা এমনিতে খুব ব্রেনি, খুব ভালোভাবে সবকিছু রপ্ত করতো। তো ব্যাপারটা হয়েছে কি, তাকে আমি একজন বৃত্তের ধারণা দিয়েছি। সে বৃত্তের ধারণা খুব ভালোভাবে বুঝেছে। আমি তাকে তারপরে বলেছি যে তুমি এই যে বৃত্তের ধারণা শিখলে, পরের দিন একটা বড় বৃত্ত আঁকবে, সেখানে জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, কেন্দ্র সমস্ত কিছু পয়েন্টিং করবে এবং আমাকে পরের দিন দেখাবে। খুব ভালো কথা। আমি তাকে যা বাড়ির কাজ দিই সে সেটা করে রাখে। আমি জানতাম এটা যে পরের দিন সে করে রাখবে। তো এটা আমার কাছে এক্সপেক্টেড ছিল। কিন্তু হয়েছে কি, আমি পরের দিন যখন তাকে পড়াতে যাই, তাদের বাড়ির সামনে একটা বড় উঠোন ছিল, সেখানে আমি সাইকেল নিয়ে পড়াতে যেতাম। তো সাইকেলটা ওখানে রাখতাম। আমি যখন সাইকেল রাখতে গেছি, আমি দেখছি সেই উঠোনে একটা বিরাট বড় বৃত্ত, মানে গোটা উঠোন জুড়ে একটা বৃত্ত, সেটা চকবে বা কিছু খড়ি মাটি দিয়ে সে এঁকেছে। সেখানে জ্যা পয়েন্টিং করা, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র সবকিছু পয়েন্টিং করা। আমি যখন তাকে জিজ্ঞেস করছি এটা কি, তখন বলছে ম্যাম আপনি যে বলেছিলেন বড় একটা বৃত্ত এঁকে এগুলো পয়েন্টিং করতে, ওই জন্য করেছি। আমার খাতায় তো বড় বৃত্ত হলো না, ছোটই বৃত্ত হচ্ছে, সেই জন্য আমি বড় বৃত্ত এঁকেছি। সেদিন আমি পড়াতে গিয়ে সারাটা দিন আমি হেসে গেছি, সারাটা দিন আমি হেসে গেছি। মানে আমার হাসি দেখে সেও হাসছে। তার মা বাবা চলে এসছে, কি ব্যাপার? আমি বলছি আমি হাসি কন্ট্রোল করতে পারছি না, এত বড় বৃত্ত, মানে উঠোন জুড়ে গোটা বৃত্ত, মানে একটা ঘরের সমান তাদের উঠোন, ওই অত বড় বৃত্ত, সেখানে সবকিছু পয়েন্টিং করা, আপনি জাস্ট ভাবুন, কল্পনা করুন। তো এই জিনিসটা আমি কোনোদিন বলবো না। আমার টিচিং লাইফে খুব মজাদার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে বাচ্চারা এরকমই হয় আর কি। তো বাচ্চাদের পড়াতে সত্যি খুব ভালো লাগে। এই জন্যই টিচিং প্রফেশনটা বেছে নেওয়া। খুব মজাদার অনেক কিছু ঘটে, অনেক কিছু বাচ্চারা করে যেগুলো ভোলা যায় না, তেমনি এই জিনিসটাও ভোলা যায় না। সেই স্টুডেন্টটা আমার কিন্তু উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তো আমি খুব প্রাউড টিচার তার। আপনাদের রিকোয়েস্টে এই ডেমো ক্লাসটা বৃত্তের ধারণা শুরু করছি। আর আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, কী বিষয়ে ডেমো চাইছেন সেটা দেবেন। কিন্তু আমি এখন ডেমোটা একটু কম দেওয়ার চেষ্টা করবো, কনসেপ্টের উপরে দেবো। কারণ ইন্টারভিউ তো রানিং স্টার্ট হয়ে গেছে, এখন আর ডেমো দিয়ে খুব বেশি রেডিও করতে পারবেন না। আমি কনসেপ্টটা বুঝিয়ে দেবো, বাকি আপনারা সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। গুড মর্নিং ক্লাস। সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমাদের স্কুলের সামনের যে মাঠটা আছে না, ওখানে একটা গরু বাঁধা থাকে, দেখেছো? দেখেছো? আচ্ছা আচ্ছা। গরুটা কি করে দেখেছো? একটা খুঁটির সাথে কিন্তু বাঁধা আছে, তাই না? গরুটা এরকম একটা খুঁটির সাথে এখানে বাঁধা আছে। গরুটা কি দিয়ে বাঁধা? দড়ি দিয়ে বাঁধা। এইখানে ধরো গরুটা থাকে, তাই না? দেখেছো তো? সবাই দেখেছো? বাহ বাহ বাহ। তো কি হয়েছে, খুঁটি পোতা আছে কেন? খুঁটিটা পোতা থাকলে গরুটা কিন্তু এদিক ওদিক চলে যেতে পারবে না। গরুর যে মালিক সে হচ্ছে খুঁটিটা পুঁতে রেখেছে। এবার জানো তো, আমি আজকে খেয়াল করলাম এখানে একটা ইঁদুর বাস করে। তো এই ইঁদুরটা এখান থেকে বেরায়। আমি যখন স্কুলে আসছি আজকে, দেখছি গরুটার কাছে কাছে যাচ্ছে, আর গরুটা ভয়ে এরকম দৌড়াচ্ছে। ঠিক আছে, গরুটা ভয়ে পালানোর চেষ্টা করছে। এই গরুটা এখানে বাঁধা, ও পালাতে চাইলে কি পালাতে পারবে? পারবে না। এবার ইঁদুরটা ওর পিছু নিয়েছে, এখানে ইঁদুরটা পিছু নিয়েছে। আর গরুটা ভয়ে এখানে এরকম করে পালাচ্ছে, এরকম করে পালাচ্ছে। কত দূর যাবে? তার থেকে বেশি তো আর যেতে পারবে না, এতে দড়িতে তো টান লাগছে, তাই না? দড়িতে তো টান লাগছে, ও এরকম করে টানলে এখানে গরুটা বাঁধা, এখানেও টান লাগছে, তাও যতটা পাচ্ছে এরকম করে গোল করে ঘোরার চেষ্টা করছে। পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে। আর পিছন পিছন ইঁদুরটাও দৌড়াচ্ছে, ইঁদুরটাও দৌড়াচ্ছে। গরু বেচারা তো খুব ভয় পেয়েছে। গরু বেচারা দৌড়াচ্ছে ভয়ে, আর এখানে পিছন পিছন ইঁদুরও দৌড়াচ্ছে। কিন্তু গরু বেচারা এই গোলটার বাইরে অব্দি যেতে পারছে না। কেন? ঠিক বলেছো, কারণ এখানে গরুটা খুঁটি দিয়ে বাঁধা। কে বেঁধেছে? গরুর মালিক। আচ্ছা আচ্ছা, ওটা তোমাদের গরু? আচ্ছা আচ্ছা, ভালো কথা। দেখো, ইঁদুরটা কিন্তু খুব জ্বালাচ্ছে গরুটাকে। তোমরা এই জিনিসটা লক্ষ্য করো, গরুটা চাইলেও কিন্তু এই গোলের বাইরে যেতে পারছে না। এইটার নাম হচ্ছে বৃত্ত। বৃত্ত। ঠিক আছে, এখানে যে গরুটা ছিল, গরুটার পিছনে যখন ইঁদুরটা তাড়া করেছিল, তখন গরুটা এখান থেকে এক লাফ দিয়ে এখানে এসছে, আবার এখান থেকে এক লাফ দিয়ে এখানে এসছে, আবার এখান থেকে লাফ দিয়ে এখানে এসছে। তাহলে এগুলো বিন্দু। এই বিন্দু যখন জোড়া লেগে একটা গোলাকার চিত্র তৈরি করছে, বক্রাকার চিত্র তৈরি করছে, তখন তাকে বলছে বৃত্ত। বক্রাকার মানে কি? এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে। ঠিক আছে, এইরকম এরকম হতে পারে, এগুলো সব বক্রাকার। সরল রেখা কাকে বলে? সরল চিত্র কাকে বলে? সরল রেখা হচ্ছে এইটা, তাই তো, মানে সোজা। তাহলে এটা বেঁকে যাচ্ছে। তাহলে কি বলতে পারি? নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন বেশ কিছু বিন্দু সংযুক্ত হয়ে একটা বক্রাকার চিত্র গঠন করছে, তাকে আমরা বলছি বৃত্ত। তাহলে আজ আমরা শিখব বৃত্তের ধারণা। ঠিক আছে, সবাই মন দিয়ে দেখবে কিন্তু।
এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির ওপর অবস্থিত সমস্ত বিন্দুর দূরত্ব কিন্তু সমান। দেখো এখান থেকে এটাও যত দূর, এখান থেকে এটাও তত দূর। এটাকে বলছে তাহলে বৃত্তের কেন্দ্র। বোঝা গেল? এবার তাহলে তুমি জিজ্ঞেস করবে পরিধি কাকে বলে? পরিধি হচ্ছে বৃত্তের পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা কাকে বলে? বৃত্তের চারিপাশে মোট যে দৈর্ঘ্যটা সেটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? বৃত্ত শিখলাম। আর কি শিখলাম? কেন্দ্র শিখলাম, তাই তো? আর কি শিখলাম? হ্যাঁ, পরিধি শিখলাম। এবার দেখো কি শিখবো? এই বৃত্তের এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, বৃত্তের পরিধির ওপরে অনেক বিন্দু আছে। তাহলে বৃত্তের পরিধির ওপরে যে কোনো দুটো বিন্দু, ধরো এই বিন্দুটা আর এই বিন্দুটা, যে কোনো দুটো বিন্দু যদি আমরা যোগ করি তাহলে যে সরল রেখাংশ পাই, পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যদি আমরা জোড়া লাগাই তাহলে যে সরল রেখাংশ পাই সেটাকে আমরা বলছি জ্যা। বোঝা গেল? আচ্ছা এবার দেখো তো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটাও বৃত্তের পরিধির উপরে অবস্থিত দুটো বিন্দু। তাহলে যদি এই দুটোকে আমরা জোড়া লাগাই তাহলে এইটা যেটা পেলাম এটাও একটা জ্যা। কি তাই তো? ঠিক বলছি তো? এটা কি জ্যা? ঠিক বলেছো। তাহলে এই জ্যাটাকে কি নাম বলে জানো? এটা কিন্তু একটা অন্য নাম আছে। এই জ্যাটার নাম হচ্ছে ব্যাস। তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে জ্যা কাকে বলে, কি বলবো বলো তো? হুম, ঠিক বলেছো, যে বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যদি জোড়া লাগায় তাকে বলে জ্যা। আর ব্যাস কাকে বলবো? বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, কেন্দ্রগামী, কেন্দ্রকে টাচ করে চলে যাচ্ছে, কেন্দ্রকে স্পর্শ করে যাচ্ছে, তবেই সেটাকে বলবো ব্যাস। ধরো এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দু, এটা জোড়া লাগালাম, এটা জ্যা। কিন্তু এটা কি কেন্দ্রের মধ্যে দিয়ে গেল? গেল না। তাহলে এটা কিন্তু ব্যাস না, যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। সব থেকে বড় যেটা জ্যা সেটাকেই আমরা বলি ব্যাস। তাহলে ব্যাস কাকে বললে বললে কি বলবো? যে বলো? হ্যাঁ, ঠিক বলছো। যে পরিধির উপর অবস্থিত দুটো বিন্দুকে যখন আমরা জোড়া লাগাচ্ছি এবং সেই সরলরেখাটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন্দ্রগামী, তাকে বলা হচ্ছে ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে ব্যাস হচ্ছে বৃত্তের সব থেকে বড় জ্যা। ঠিক আছে? আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা ব্যাসটা আঁকলাম, ব্যাসটা কিন্তু এই বৃত্তটাকে দুভাগে ভাগ করছে। দেখো যখন এই ব্যাসটা আঁকছি তখন এইদিকে যতটা ভাগ, এইদিকেও ততটা ভাগ, তাই তো? ঠিক বলেছি? হ্যাঁ। আচ্ছা আবার এই যে যখন ব্যাসটা আঁকছি এটাও কিন্তু ব্যাস, এইটাও কিন্তু দেখো এইদিকে একটা ভাগ, এইদিকে একটা ভাগ, এটা তখন মুছে দাও। এই যে এবার বুঝতে পারছো ব্যাপারটা? এই যে এখানে একটা, এইদিকে একটা ভাগ, এদিকে একটা ভাগ। তাহলে বৃত্তের ব্যাস বৃত্তকে দুই ভাগে ভাগ করছে। এবার প্রশ্ন আসছে ব্যাসার্ধ কাকে বলে? দেখো এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লেখা আছে ব্যাসার্ধ। ব্যাস আর অর্ধ, মানে ব্যাসের অর্ধেককে বলছে ব্যাসার্ধ। তাহলে কোনটা? দেখো এই যে এই ব্যাস হলো, ব্যাসটার এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ হলো এইটা। আবার এখান থেকে এটা হচ্ছে আর একটা ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ। ঠিক আছে? এরকম অনেক ব্যাসার্ধ হতে পারে। তাহলে আমরা ব্যাসার্ধ কাকে বলে যদি জিজ্ঞেস করে আমরা বলতে পারি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ঠিক আছে? আবার এটা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দু যদি জোড়া লাগায় তাহলে হচ্ছে সেটাকে বলে ব্যাসার্ধ। দেখো এখান থেকে এইটা জোড়া লাগাবো, এটাও ব্যাসার্ধ। এখান থেকে এটা জোড়া লাগাবো, এটাও ব্যাসার্ধ। আবার এই যে ব্যাস এঁকেছিলাম এর অর্ধেক কি, এখান থেকে এইটুকুন, সেটাও ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কাকে বলে বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এখান থেকে আমরা শিখলাম ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, পরিধি আর কেন্দ্র।